আস্তে 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 কি হচ্ছে নাকি, একটু হাত ঘেরা দাও না, প্রদীপ নিভে যাবে না। এ মেয়েগুলোকে শিখায়নি, কিছু শিখায় না। তুলসী তলায় প্রদীপ নিয়ে যাচ্ছে, বাতাস উঠেছে, প্রদীপ দপদপ করছে, একটু হাত ঘেরা দাও না। প্রদীপটাকে জেলে রাখো, জেলে রাখলে অন্য প্রদীপ জ্বালাতে সুবিধে হবে, তুমি বেঁচে থাকলে অন্যজন বাঁচবে। এই বাঁচা সেই বাঁচা নয়। জিজ্ঞাসা করুন কাউকে কেমন আছে, ওই বেঁচে আছে, মানে মরে গেলে ভালো হয়। এ বাঁচায় বাঁচা না, যাকে দেখলে লোকের বাঁচতে ইচ্ছে করবে, টকবক টকবক করে ফুটছে, সবেতেই হাসছে, কোনোদিন বলে না আমার অভাব আছে। আর যার দোতলা বাড়ি হয়ে গেছে তবুও সে ব্লকে গিয়ে লাইন দিয়েছে আবার সরকারের বাড়ি নিবে, এর অভাব কোনোদিন যাবে? এই জন্য বলছে এই বাঁচা সে বাঁচা নয়, এ তো মরে বেঁচে আছে, মানে এখনো প্রাণটা যায় নাই। তাই 3 বার দড়ি নিয়ে ছুটাছুটি করছে। না না, গরু বাঁধতে নয়, গলায় দেবে। কি বাঁচা রে বাবা, একে দেখে লোক বাঁচবে? একটা ঠাকুরপো বিয়ে আর করেন। ঠাকুরপো কেন? বলে তোমরা যে সুখে আছো, আমি আর গলায় দড়ি দিতে বউ আনবো না। তোমাদের জীবনে যদি পরিবর্তন হয় পরে ভেবে দেখবো। তাহলে কি একজনকে বাঁচতে দেখে আর একজন বলে মরে যাওয়াই ভালো, এই কি জীবন? তাহলে কি বটবৃক্ষ হও। সুদ উঠলো মানব জন্ম, তুমি দেবতা বেনে যাবে, তোমাকে দেখে বহুজন বাঁচবে, তোমার জ্ঞানের প্রদীপে বহুজন প্রদীপ জ্বালবে, নিভে যাওয়া, মরে যাওয়া, দুর্বল হওয়া প্রদীপ আবার জ্বলে উঠবে। হ্যালো গৌরাঙ্গ মহাপ্রভু কি, আরে জোরসে হোক না। ঝগড়া করলে অন্য পাড়ার লোক শুনতে পায়, হরিবল বললে শুনবে না। বলো নিতাই গৌর হরি হরি। রাগ হচ্ছে নাকি? বলে মনে মনে বললে হয় না, চিৎকার করতে হবে। বলুন মনে মনেও কাজ আছে আর চিৎকারেরও কাজ আছে। মনে মনে বলুন হরি বল। ও কারেন্ট চলে গেছে, ও আর নাই। আর 2 হাত তুলে বলুন, আপনার ব্লাড সংকুলন হবে, সারা শরীর গরম হয়ে যাবে, আপনারা ঝিমুনি থাকবে না। এই জন্য সকালবেলা একটু তো মহাপ্রভু বলছেন গাড়ির বাঁধে পায়চারি করবি আর সকালবেলা মরে যাবি, তার চাইতে হাত তুলে হরি বল বলবি, তাতে সব। হরি বলো হরি বলো হরি বলো ভাই, হরি বলো হরি বলো হরি বলো ভাই, হরি বলো হরি বলো হরি বলো ভাই, হরি বলো হরি বলো হরি বলো ভাই। আমি বিনা কলি কালে আরে গতি না, নাম বিনা কলি কালে আর গতি না, এই নামি বিনা কলি কালে আরে গতি না, এই নাম বিনা কলি কালে আর গতি না। হরি বলো হরি বলো হরি বলো ভাই। ভালো লাগছে? না না, কাকে ভালো লাগছে? আমাকে না হরিনামকে? হরিনামকে, আমাকে তো নয়। হরিকে কে ধরে? হরি ভক্তরাই হরিকে ধরে রাখে। ফুলকে সবাই ভালোবাসে, বোঁটাকে ত্যাগ করে। এ বোঁটা খুলে, আরে বোঁটাই তো ফুলকে ধরে রেখেছে। তা বোঁটা বাদ দিয়ে ফুল হবে না ধান বাদ দিয়ে চাল হবে? নিতে হবে। এই জন্য আগে ভক্ত পরে ভগবান। যারা হরিনাম করে
তাকে প্রণাম করুন, তার মানে আমাকে না। আমি নগণ্য কীর্তনিয়া। হরি নাম যারা করে, তার মানে চোখের জলে যারা হরির ভজন করে। এ সংসারে এমনটা দুর্লভ নেই, অনেক কৃষ্ণ ভক্ত আছে, তাদেরকে প্রণাম করুন। তারা যখন দুই হাত তুলে দেবে, জেনে নেবেন মহাপ্রভুর কৃপা হয়ে গেছে। এত বড় ভালো কথা। ভক্তের কৃপা আগে, ভগবানের কৃপা পরে। কেন? ভগবানকে পাওয়ার পদ্ধতিটা ভক্তরাই শিখিয়ে দেয়। হরিনাম শুনতে গেলে প্রণাম করে বসতে হবে, তাহলে আপনার তাড়াতাড়ি কাজ হয়ে যাবে। তা আজকে আমরা লীলা সাধন করছি জগন্নাথ ধামে। তালিছা মহাপাত্র, তালিছা মহাপাত্র জগন্নাথ দেবের একজন সেবক। আগে আমাদের সেবকের কথা শুনতে হবে, দাসের অনুদাস হতে হবে। এই জায়গাটা গোলমাল আছে। সকলেই আমরা দাস হতে চাই, অনুদাস হতে পারি না। এই জায়গাটা আজকে একটু শুনুন। মহাপ্রভুর হরিবাসর চলছে, আর মহাপ্রভু যেখানে 18 বৎসর কাটালেন, সেই জায়গাটা হচ্ছে পুরীধাম, জগন্নাথ ক্ষেত্র। তো আমরা সেই জায়গার কথা শুনি। একটি যুবক বিয়ে দেওয়ার জন্য তার মা বাবা ব্যস্ত হয়ে পড়েছে। তালিছা মহাপাত্র বলছেন, মা আমার বিয়ের ব্যবস্থা করো না, অকারণ হবে। বলে কেন? আমি জীবনে হরিনাম জানতে পেরেছি, এই হরিনাম গেয়ে কাটিয়ে দেব, ভগবানের সেবা করে কাটিয়ে দেব, আমার বিয়ের ব্যবস্থা করো না। খোকা, তুমি অনেক বড় হয়ে গেছো, তোমার বাড়াবাড়ি হচ্ছে। শাস্ত্র আমরাও পড়েছি। কোন শাস্ত্রে লেখা আছে যে বিয়ে করা যাবে না, সংসার করা যাবে না? সংসার না করে কেউ উদ্ধার পাবে না। অতএব শোনো, ওসব বাড়াবাড়ি রেখে দিয়ে সংসার করবে তুমি, এটা আমাদের নির্দেশ। আগামী কাল মেয়ে দেখতে যাব, তোমাকে যেতে হবে। বলো রাধে রাধে, বলুন রাধে রাধে। কেমন আছেন? ভালো আছেন সবাই? হ্যাঁ, একটু প্রাণ খুলে বলুন না, ভালো আছেন? একটু ফাঁকা জায়গায় হলে আপনাদের দেখতাম আমি ফ্যাঁস ফ্যাঁস করে কাঁদতে। এইরকম হবে বলে জানিনি। একটা লোক কেউ ভালো আছে? সংসার করে কি দুর্দশায় পড়েছেন আপনারা। শোনে নেন, তালিছা মহাপাত্র বলছেন, সংসার না করলে কি কারো মুক্তি হয় না? রামপ্রসাদ কি বলে? শুনতে দিলে অসুবিধা আছে। পুরাকালে যখন সতীদাহ হতো, চিৎকার করবে বলে ঢাক বাজাতো, যেন কেউ না শুনে। তোরাও বাজা। আমি কি কথা বলি তারা ঝাই করে মেরে দিল। জানে জানে এই কথাটা শুনে নিলে এরাও সংসার করবে না। তুমি যত করো, তোমার বেটা বিয়ে করবে না, ও বাবাজি হবে। এত হরিনাম যে শোনে, তারা সংসারে কেউ ডোবে? যারা জানে না তারাই বিষ খায়। বলো রাধে রাধে, প্রেম সে বলো, আবার বলো, হাসতে হাসতে, রেগে রেগে, রেগে রেগে না, হাসতে হাসতে বলেছেন। ভালো লেগেছে, ভালো কথা। তাই শোনো, তোমাকে কি বলি, সংসার ধর্ম বড় ধর্ম মা। রামপ্রসাদ বলেছে না? হ্যাঁ, এটা মুখস্থ রাখতে হবে। সংসারে ধর্ম বড় ধর্ম মা, তাই পারি না ছেড়ে যেতে। সংসারে ধর্ম বড় ধর্ম মা, তাই পারি না ছেড়ে যেতে। সংসার ধর্ম বড় ধর্ম মা,
তাই পারি না ছেড়ে